অ্যাসিডিয়ার রক্ত সংবহন তন্ত্র। অ্যাসিডিয়া হলো ইউরোকর্ডাটা উপপর্বের একটা প্রাণী। তাহলে অ্যাসিডিয়া হলো ইউরোকর্ডাটা উপপর্বের একটা প্রাণী। এখন অ্যাসিডিয়ার রক্ত সংবহন তন্ত্র আমরা ৪টি বিষয়ের মাধ্যমে ব্যাখ্যা করব। সর্বপ্রথম হচ্ছে এদের রক্ত, হৃৎপিণ্ড, রক্তবাহিকা এবং এই রক্ত সংবহনের যে কৌশল, সেই কৌশলটা। সর্বপ্রথম আসি রক্ত সম্পর্কে। অ্যাসিডিয়া হচ্ছে একটা নিম্ন শ্রেণীর প্রাণী। এর যে রক্ত আছে সেটা হচ্ছে রক্তের কোনো বর্ণ থাকবে না, বর্ণহীন। তাহলে অ্যাসিডিয়ার রক্ত হবে বর্ণহীন, কিন্তু প্লাজমা থাকবে, প্লাজমা রস যুক্ত। তাহলে অ্যাসিডিয়া হবে, মানে অ্যাসিডিয়ার রক্ত হবে বর্ণহীন, প্লাজমা রসযুক্ত। আর এদের দেহে শ্বেতকণিকা ছাড়া অন্য কোনো রক্তকণিকা থাকবে না। মানে এই যে বর্ণহীন, এটার কারণই হচ্ছে শ্বেত রক্তকণিকা। এদের দেহে শ্বেত রক্তকণিকা থাকবে। এই শ্বেত রক্তকণিকা ছাড়া অন্য কোনো রক্তকণিকা এই অ্যাসিডিয়ার রক্তে থাকে না। আর আমরা তো জানি শ্বেত রক্তকণিকার কাজ হচ্ছে ফেগাসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করা। আবার কিছু কিছু প্রজাতিতে ভ্যানেডিয়াম নামক এক ধরনের সবুজ রঞ্জক দেখা যায়। ভ্যানেডিয়াম নামক এক ধরনের সবুজ রঞ্জক রক্তে দেখা যায়। এই ভ্যানেডিয়াম বহনকারী রক্তকণিকাকে আমরা ভ্যানাডোসাইট বলবো। তাহলে ভ্যানেডিয়ামযুক্ত রক্তকে আমরা কি বলবো? ভ্যানাডোসাইট। এই ভ্যানাডোসাইটকে অনেকে শ্বাসরঞ্জক হিসেবে বর্ণনা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে এর অক্সিজেন পরিবহনের কোনো ক্ষমতা নেই। তাহলে এটা সঠিক না। তাহলে রক্ত হচ্ছে কি? রক্ত হবে বর্ণহীন, প্লাজমা রসযুক্ত, শ্বেতকণিকা মানে শ্বেত রক্তকণিকাযুক্ত। এতে এই শ্বেত রক্তকণিকা ছাড়া অন্য কোনো রক্তকণিকা এদের দেহে থাকবে না। আর কিছু কিছু জায়গায় ভ্যানেডিয়াম দেখা যাবে। ভ্যানেডিয়াম হচ্ছে এক ধরনের সবুজ রঞ্জক পদার্থ, যা এই রক্তে উপস্থিত থাকে। আর ভ্যানেডিয়াম বহনকারী রক্তকে আমরা ভ্যানাডোসাইট বলবো। আর কেউ কেউ মনে করে যে ভ্যানাডোসাইট অক্সিজেন পরিবহনে সাহায্য করে, কিন্তু এটা প্রকৃতপক্ষে সত্যি না। এখন দ্বিতীয়ত হচ্ছে এদের হৃৎপিণ্ড সম্পর্কে আলোচনা করতে হবে। তাহলে এদের হৃৎপিণ্ডটা কি? এদের হৃৎপিণ্ডের আকৃতি হচ্ছে, এখানে লিখি, হৃৎপিণ্ডের আকৃতি হবে মূলাকার। এদের হৃৎপিণ্ডের আকৃতি হবে মূলাকার এবং দ্বিস্তর বিশিষ্ট। কয়টা স্তর বিশিষ্ট? দ্বিস্তর বিশিষ্ট। আর এই যে হৃৎপিণ্ড থাকবে, এই মূলাকার হৃৎপিণ্ডের একটা আবরণ থাকবে, সেই আবরণের নাম হবে পেরিকার্ডিয়াম। আর হৃৎপিণ্ডের অবস্থান থাকবে দেহের অঙ্কীয় দিকে। তাহলে এটা 3 অঙ্কীয় দিকে, এটা হচ্ছে 4 নম্বর বৈশিষ্ট্য। তাহলে হৃৎপিণ্ডের অবস্থান থাকবে দেহের অঙ্কীয় দিকে। তাহলে এদের হৃৎপিণ্ড হবে আকৃতি মূলাকার, দ্বিস্তর বিশিষ্ট। এদের বাইরের দিকে যে পর্দা থাকবে সেই পর্দার নাম হবে পেরিকার্ডিয়াম এবং হৃৎপিণ্ডের অবস্থান হবে অঙ্কীয় দিকে। তাহলে আমার পরবর্তীতে বাদ থাকছে রক্তবাহিকা। এই 3 নম্বরের রক্তবাহিকাটা মানে এদের হৃৎপিণ্ডটা কিন্তু প্রকৃত হৃৎপিণ্ড না। এজন্য এদের রক্তবাহিকাগুলো, মানে এই যে রক্তবাহিকা কি কি দেওয়া হয় আমরা তো জানি, শিরা এবং ধমনী। এই শিরা এবং ধমনী এই অ্যাসিডিয়া হৃৎপিণ্ডে পৃথক করা যায় না, কারণ এদের হৃৎপিণ্ড মানে প্রকৃত হৃৎপিণ্ড না, এজন্য এদের পৃথক করা যায় না। তারপরও আমরা 4টা রক্তবাহিকার নাম দেখব, মানে যেই 4টা রক্তবাহিকা এই অ্যাসিডিয়ায় থাকে। একটা হলো তোমার ব্র্যাঙ্কিওকার্ডিয়াক রক্তবাহিকা। এই ব্র্যাঙ্কিওকার্ডিয়াক রক্তবাহিকাটি হৃৎপিণ্ডের কোন দিকে থাকে? অঙ্কীয় দিকে থাকবে। ব্র্যাঙ্কিওকার্ডিয়াক রক্তবাহিকাটি হৃৎপিণ্ডের অঙ্কীয় দিকে থেকে তোমার সৃষ্টি হবে এবং এন্ডোস্টাইলের মধ্যরেখা বরাবর প্রসারিত হবে। আর আরেকটা রক্তবাহিকা হবে কার্ডিও ভিসেরাল রক্তবাহিকা। কার্ডিও ভিসেরাল রক্তবাহিকাটি পৃষ্ঠ দিক থেকে সৃষ্টি হবে। আর আরেকটি রক্তবাহিকা থাকবে, সেটা হবে অঙ্কীয় রক্তবাহিকা। অঙ্কীয় রক্তবাহিকা। আর চতুর্থ, অর্থাৎ যে 4 নাম্বার যে রক্তবাহিকাটি থাকবে সেটি হবে অনুপ্রস্থ রক্তবাহিকা। এর নাম দেখেই বোঝা যাচ্ছে যে এই রক্তবাহিকাটি অঙ্কীয় দিক থেকে সৃষ্টি হবে, হয়ে হৃৎপিণ্ডে প্রবাহিত হবে। আর অনুপ্রস্থ যে রক্তবাহিকা, অর্থাৎ এই 4 নাম্বার রক্তবাহিকাটি গলবিলের অঙ্কীয় দেশ থেকে বিস্তৃত হয়ে পর্যায়ক্রমে অনেকগুলো অনুপ্রস্থ রক্তবাহিকা সৃষ্টি করবে। এটা অনেকগুলো থাকবে। এখন 1 নম্বরে যেটা, এটা হচ্ছে যে ব্র্যাঙ্কিওকার্ডিয়াক, এটা হৃৎপিণ্ডের অঙ্কীয় দিকে সৃষ্টি হবে। কার্ডিওভিসেরাল যেটা, এটা হবে পৃষ্ঠ দিকে সৃষ্টি। আর অঙ্কীয় রক্তবাহিকাটা অঙ্কীয় অবস্থানে থাকবে, আর অনুপ্রস্থ রক্তবাহিকা অনেকগুলো সৃষ্টি হয়ে হৃৎপিণ্ড থেকে রক্ত প্রবাহ করবে। এখন আমাদের মূল যেটা রক্ত সংবহন কৌশল, অর্থাৎ অ্যাসিডিয়ার দেহে হৃৎপিণ্ড কিভাবে রক্ত সংবহন করে, সেটা আমরা এখন আলোচনা করব। অ্যাসিডিয়ার দেহে রক্ত সংবহন করার জন্য আমার মানে হৃৎপিণ্ডটা সর্বপ্রথম, এখানে যদি অ্যাসিডিয়ার হৃৎপিণ্ড থেকে, এই হৃৎপিণ্ড থেকে সর্বপ্রথম ব্র্যাঙ্কিওকার্ডিয়াক, এই যে 1 নাম্বার যে রক্তবাহিকা থাকবে, এই ব্র্যাঙ্কিওকার্ডিয়াক রক্তবাহিকার মাধ্যমে অনুপ্রস্থের রক্তবাহিকায় রক্ত যাবে। এই অনুপ্রস্থ রক্তবাহিকা থেকে গলবিলে রক্ত যাবে। আর
সেই গলবিল থেকে রক্তের পরিশোধন হবে। রক্তের পরিশোধন হওয়ার পরে ভিসেরোব্র্যাঙ্কিয়াল সাইনাসের মাধ্যমে রক্ত কার্ডিও ভিসেরাল রক্তবাহিকায় আসবে, অর্থাৎ এই যে 2 নম্বর রক্তবাহিকায় ফিরে আসবে। কার্ডিও ভিসেরাল রক্তবাহিকায় আসবে। এই কার্ডিও ভিসেরাল থেকে পুনরায় হার্টে ফেরত যাবে। এটাই হচ্ছে মূলত এর যে রক্ত সংবহনের যে কৌশল, সেই কৌশলটা হচ্ছে এই কৌশলটা সম্পন্ন হয় পুরোপুরি হৃৎপিণ্ডের সংকোচনের মাধ্যমে। হৃৎপিণ্ডের সংকোচনের মাধ্যমে। এই সংকোচনের মাধ্যমেই এক প্রান্তে শুরু হয়ে অন্য প্রান্তে ঢেউয়ের মতো গমন করে, যার ফলে বিপরীত প্রান্ত থেকে আবার সংকোচন শুরু হয়, যার মাধ্যমেই মূলত রক্তটা হৃৎপিণ্ডের ভিতরে সংবহন হয়। এখন আমরা আরেকবার ধাপটা দেখি। সর্বপ্রথম হৃৎপিণ্ড থেকে এই যে 1 নম্বর রক্তবাহিকা কার্ডিও ব্র্যাঙ্কিও কার্ডিয়াক যে রক্তবাহিকা থাকবে, সেই ব্র্যাঙ্কিও কার্ডিয়াক রক্তবাহিকার মাধ্যমে অনুপ্রস্থ রক্তবাহিকায় রক্তটি যাবে। সেখান থেকে গলবিলে রক্ত প্রবেশের পর রক্তের পরিশোধন হবে। গলবিল থেকে রক্ত পরিশোধনের পর ভিসেরোব্র্যাঙ্কিয়াল যে সাইনাস, এখানে রক্তগুলো সঞ্চিত হবে। এখানে সঞ্চিত হওয়ার পরে আবার কার্ডিও ভিসেরাল যে 2 নম্বর রক্তবাহিকা আছে, এই 2 নম্বর রক্তবাহিকায় আসবে। ওখান থেকে আবার হার্টে ফিরে যাবে। এটাই হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত সংবহন কৌশল। এখন সম্পূর্ণ প্রসেসটা যদি আমি একবার বলি, অ্যাসিডিয়ার রক্ত সংবহন তন্ত্র মূলত 4টি অংশ দিয়ে ব্যাখ্যা করা হয়। একটা হচ্ছে রক্ত, হৃৎপিণ্ড, রক্তবাহিকা এবং রক্ত সংবহন কৌশল। অ্যাসিডিয়ার রক্ত হচ্ছে বর্ণহীন প্লাজমা রসযুক্ত শ্বেত রক্তকণিকা। এখানে শ্বেত রক্তকণিকা ছাড়া অন্য কোনো রক্তকণিকা থাকবে না। আর কিছু কিছু প্রজাতিতে ভ্যানাডিয়াম নামক রঞ্জক দেখা যাবে। এই ভ্যানাডিয়াম হচ্ছে সবুজ এক ধরনের পদার্থ। আর যে রক্তে ভ্যানাডিয়াম থাকবে তাকে ভ্যানাডোসাইট বলা হবে সেই রক্তকে। কেউ কেউ মনে করে অক্সিজেন পরিবহনের ক্ষমতা আছে, কিন্তু এই ভ্যানাডোসাইটের অক্সিজেন পরিবহনের ক্ষমতা নাই, শ্বাসরঞ্জক হিসেবে ব্যবহার করা হয় না। আর দ্বিতীয়ত হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড হচ্ছে মূলাকার, দ্বিস্তর বিশিষ্ট আর পেরিকার্ডিয়াম নামক একটা পর্দা দিয়ে আবৃত থাকবে। হৃৎপিণ্ড দেহের অঙ্কীয় দিকে অবস্থান করবে। হৃৎপিণ্ড কোথায় অবস্থান করবে? দেহের অঙ্কীয় দিকে। আর রক্তবাহিকা, এই অ্যাসিডিয়ার রক্তবাহিকাগুলো মানে শিরা এবং যে ধমনী, আর্টারি এবং ভেইন, এই দুটাই মানে পৃথক করা যায় না, কারণ এদের হৃৎপিণ্ডটা অপ্রকৃত, কারণ একটা ছোট প্রাণী। এই ক্ষেত্রে এদের যে 4টা রক্তবাহিকা তারপরেও নির্দিষ্ট করা যায়, সেই 4টা রক্তবাহিকা হচ্ছে ব্র্যাঙ্কিও কার্ডিয়াক রক্তবাহিকা, কার্ডিও ভিসেরাল অঙ্কীয় রক্তবাহিকা এবং অনুপ্রস্থ রক্তবাহিকা। ব্র্যাঙ্কিও কার্ডিয়াক রক্তবাহিকা অঙ্কীয় দিকে অবস্থান করে, আর কার্ডিও ভিসেরাল রক্তবাহিকা পৃষ্ঠ দিকে, আর অঙ্কীয় রক্তবাহিকা তো অঙ্কীয় দিকে অবস্থান করবেই, আর অনুপ্রস্থ রক্তবাহিকা গলবিলের অঙ্কীয় পৃষ্ঠে সৃষ্টি হয়। এটাও অঙ্কীয় পৃষ্ঠেই সৃষ্টি হয়। অঙ্কীয় পৃষ্ঠে সৃষ্টি হওয়ার মাধ্যমে অনেকগুলো অনুপ্রস্থ রক্তবাহিকা সৃষ্টি করে পরবর্তীতে। আর সর্বশেষ হচ্ছে যে রক্ত সংবহন কৌশল। কৌশলটা হচ্ছে হৃৎপিণ্ড থেকে ব্র্যাঙ্কিও কার্ডিয়াক যে রক্তবাহিকা আছে তাতে রক্ত যাবে, সেখান থেকে অনুপ্রস্থ রক্তবাহিকায় গিয়ে গলবিলে গিয়ে রক্তটা পরিশোধন হবে। পরিশোধন হওয়ার পরে সে ভিসেরাল ব্র্যাঙ্কিও সাইনাসে জমা থাকবে, সেখান থেকে কার্ডিও ভিসেরালে আসবে এবং কার্ডিও ভিসেরাল থেকে আবার হৃৎপিণ্ডে ফেরত যাবে। এটা মূলত সম্পন্ন হয় পুরোটাই সংকোচনের উপরে। হৃৎপিণ্ডে যখন সংকোচন হবে তখন সংকোচনের মাধ্যমেই এই পুরো রক্ত সংবহন কৌশলটা সম্পন্ন হবে। এটাই হচ্ছে মূলত অ্যাসিডিয়ার রক্ত সংবহন তন্ত্রের কৌশল বা রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা।